শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্যে পার্থক্য। শিয়া এবং সুন্নি ইসলাম উভয়ই ইসলামের প্রধান দুটি শাখা। তাদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যার মূল ভিত্তি হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মাহর নেতৃত্ব, খিলাফত বা ইমামত কে ধারণ করবেন তা নিয়ে মতবিরোধ। এই মতবিরোধ সময়ের সাথে সাথে ধর্মতাত্ত্বিক, আইনগত এবং আচারের দিক থেকেও কিছু পার্থক্য তৈরি করেছে। মূল পার্থক্যসমূহ: ১. নেতৃত্বের উত্তরাধিকার। সুন্নিরা বিশ্বাস করে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকারী নিযুক্ত করেননি, বরং মুসলিম সম্প্রদায় পরামর্শের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নেতা বা খলিফা নির্বাচন করবে। তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলীকে পরপর ৪ জন সঠিক পথপ্রাপ্ত খলিফা হিসাবে মান্য করে। শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে তারপরে নেতৃত্ব তার পরিবারের সদস্য অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের অর্থাৎ ইমামদের কাছে যাবে। তাদের মতে ইমামরা নিষ্পাপ এবং তাদের আদেশ মান্য করা আবশ্যক। শিয়ারা সাধারণত ১২ জন ইমামে বিশ্বাস করে, যাদের মধ্যে সর্বশেষ ইমাম মাহদী আলাইহিসসালাম বর্তমানে গায়েবী অবস্থায় আছেন বলে তারা বিশ্বাস করে। ২. হাদিস সংকলন। সুন্নিরা প্রধানত ৬টি হাদিস সংকলনকে সিহা সিত্তা প্রামাণ্য মনে করে, যার মধ্যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিয়ারা তাদের নিজস্ব হাদিস সংকলন অনুসরণ করে, যা আহলে বাইত থেকে প্রাপ্ত হাদিসের উপর বেশি গুরুত্ব দেয়। তারা কিছু সাহাবীর বর্ণনাকে গ্রহণ করে না, যাদেরকে সুন্নিরা প্রামাণ্য মনে করে। ৩. নামাজ ও আচারের পার্থক্য। আজান। আজানের মধ্যে কিছু শব্দগত পার্থক্য রয়েছে, যেমন সুন্নিরা ফজরের আজানে আসলালাতু খায়রুম মিনান নাওম যোগ করে। শিয়ারা হাইয়া আলাল ফালাহ এর পর অতিরিক্ত হাইয়া আলাল খয়রুল আমল যোগ করে। নামাজ আদায়। উভয়ে ৫ ওয়াক্ত নামাজ ১৭ রাকাত ফরজ আদায় করে। তবে শিয়ারা জোহর ও আসর একসাথে এবং মাগরিব ও এশা একসাথে এক আজান ও ২ ইকামত দিয়ে আদায় করা জায়েজ মনে করে, যা সুন্নি মতে কেবল জরুরি প্রয়োজনে জায়েজ। সেজদা। শিয়ারা সেজদা করার সময় কপাল এমন কোনো বস্তুর উপর রাখে যা মাটি থেকে তৈরি, যেমন একটি বিশেষ ধরনের মাটির চাকতি যাকে তুরবাহ বলা হয়, যা সুন্নিদের মধ্যে প্রচলিত নয়। হাত বাঁধা। নামাজি সুন্নিরা সাধারণত হাত বেঁধে নামাজ পড়ে, যেখানে শিয়ারা হাত ছেড়ে নামাজ আদায় করে। মুতাবিবাহ। শিয়ারা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক বিবাহ মুতাবিবাহ জায়েজ মনে করে, যা সুন্নিদের মধ্যে নিষিদ্ধ। ৪. তাকিয়া বা বিশ্বাস গোপন রাখা। শিয়ারা প্রয়োজনে বা বিপদের সময় নিজেদের বিশ্বাস গোপন রাখাকে জায়েজ মনে করে, যাকে তাকিয়া বলা হয়। সুন্নিদের মধ্যে এমন ধারণা প্রচলিত নয়, বরং প্রকাশে বিশ্বাসকে প্রকাশ করার উপর জোর দেওয়া হয়। ৫. কারবালা ও আশুরার গুরুত্ব। শিয়ারা কারবালার ঘটনা অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এবং আশুরাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে। তাদের কাছে এটি শোক এবং আত্মত্যাগের প্রতীক। সুন্নিরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে সম্মান করে, তবে শিয়াদের মতো একই মাত্রায় আচার অনুষ্ঠান পালন করে না। কেন এই বিভেদ? এই বিভেদের শুরু হয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কে তার স্থলাভিষিক্ত হবেন এই প্রশ্নকে কেন্দ্র করে। সুন্নিরা মনে করত মুসলিম উম্মাহ নিজেদের মধ্যে থেকে যোগ্য নেতা নির্বাচন করবে। শিয়ারা বিশ্বাস করেছিল যে রাসূল আল্লাহর নির্দেশে তার পরিবার থেকেই নেতা নিযুক্ত করে গেছেন। প্রথম দিকে এটি রাজনৈতিক বিভেদ হলেও সময়ের সাথে সাথে এটি ধর্মতাত্ত্বিক ও আইন বিষয়েও পার্থক্য তৈরি করেছে। কিছু পশ্চিমা শক্তি তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এই শিয়া-সুন্নি বিভেদকে উস্কে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও উভয় সম্প্রদায়ই আল্লাহকে এক ও অদ্বিতীয় মেনে চলে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে এবং কুরআনকে সম্পূর্ণ ও অবিকৃত ঐশী গ্রন্থ হিসাবে গ্রহণ করে। উভয়ে নামাজ, রোজা, জাকাত ও হজকে ইসলামের মৌলিক স্তম্ভ হিসাবে পালন করে।